ম্যাক্সিমাম ছাত্র এই শীতকালে বর্ষাকালে জ্বর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ঠিকমতো স্কুলে আসতে পারে না। এত গরম পড়ছে বা যে প্রায় দীর্ঘ 2 মাস ধরে গরমের ছুটি দিয়ে রাখা হচ্ছে। এই সময়টা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। কোথাও ঘূর্ণিঝড়, কোথাও বন্যা, কোথাও ভাঙন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবে বিপন্ন জীবন। তবে শুধু প্রতিদিনের জীবন নয়, জলবায়ু বদলে কি বিপন্ন শিক্ষাও? প্রশ্ন তুলে দিয়েছে সম্প্রতি প্রকাশিত ইউনিসেফের রিপোর্ট। 2024-এর ভারতবর্ষ দেখেছে তীব্র গরম। শুধুমাত্র তীব্র তাপপ্রবাহের জেরেই 2024 সালে ভারতে 5.5 কোটি পড়ুয়ার পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। উদ্বিগ্ন শিক্ষকরাও। শহর এলাকাতেও গ্লোবাল ওয়ার্মিং, প্রচণ্ড তাপের ফলে স্কুল সরকার ছুটি দিতে বাধ্য হয়। তার ফলে যে স্কুলটা 7 দিন 10 দিন 15 দিন গরমের ছুটি থাকার কথা 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে, কারণ ছেলেরা আসতে পারছে না, স্কুলে বাইরেই বেরোতে পারছে না। অসম্ভব বৃষ্টি হচ্ছে, অসম্ভব ঠান্ডা পড়ছে, সব কিছুই। অর্থাৎ আগে আমরা যখন ছোট ছিলাম তখন যে ক্লাইমেটের একটা প্যারিটি ছিল, সেই প্যারিটিটা কিন্তু প্যারিটিটা তো নেই, যেটা হচ্ছে সেটা চরম। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় পড়াশোনার গণ্ডি থেকে ছিটকে যাচ্ছে পড়ুয়ারা, উঠে আসছে রিপোর্টে। চিলড্রেন ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স তালিকায় 163টি দেশের তালিকায় 26তম স্থানে রয়েছে ভারত, যা অত্যন্ত আশঙ্কাজনক। ক্ষতির মুখে শিশুর শরীর মন। ম্যাক্সিমাম ছাত্র এই শীতকালে বর্ষাকালে জ্বর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ঠিকমতো স্কুলে আসতে পারে না। তাই এই যে ক্লাইমেটের এই যে র্যাপিড চেঞ্জ, এটা কিন্তু মানুষের প্রতিটি হিউম্যান বডির ওপর একটা সাংঘাতিক ক্ষতি করছে এবং আঘাত আনছে। আর তার ফলে ছাত্রদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে, ছাত্ররা ঠিকমতো স্কুলে আসতে পারছে না, ছাত্রদের সুস্থ থাকছে না, পড়াশোনা করতে পারছে না। জলবায়ু পরিবর্তনে এই মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা নদী ভাঙন, বন্যার তীব্রতা বাড়ছে, দীর্ঘ সময় বন্ধ থাকছে স্কুল। তার প্রভাব পড়ুয়াদের জীবনেও পড়ছে। অতিবৃষ্টি হচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বা স্কুলের জায়গায় যাদের বাড়িঘর ভেসে যাচ্ছে তারা এসে স্থান নিচ্ছেন। আবার কোথাও খরা দেখা যাচ্ছে, ফসল ফলছে না, সেখানেও অর্থনীতির উপর আঘাত এলে পড়ুয়াদের পড়াশোনার উপর অবশ্যই আঘাত আসবে। সুতরাং পড়ুয়ারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। শুধু ভারত নয়, 2024 সালে তীব্র জলবায়ু পরিস্থিতি, যেমন তাপপ্রবাহ, উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়, ঝড়, বন্যা এবং খরা, এর ফলে কমপক্ষে 85টি দেশে প্রায় 24 কোটি শিক্ষার্থীর স্কুলে যাওয়া ব্যাহত হয়েছে। ইউনিসেফের একটি নতুন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এটি ইতিমধ্যেই বিদ্যমান শিক্ষা সংকটকে আরও তীব্র করে তুলেছে। ক্ষতির ছবি ভয়ঙ্কর ভারতেও। এই ক্ষতি এড়াতে হলে কি করতে হবে, কি উঠে আসছে আলোচনায়? আমাদের দরকার দেশগুলির অরণ্য সৃজন, ফসিল ফুয়েল জ্বালানো বন্ধ করে যদি সৌরশক্তি বা অন্য বিকল্প শক্তি তাকে ব্যবহার করাকে গুরুত্ব দেওয়া, সত্যিকারের গুরুত্ব দেওয়া। আমাদের দেশে তা হচ্ছে না, বরং বন জঙ্গল ইত্যাদিকে আদিবাসীদের হাত থেকে, যারা রক্ষা করত তাদের হাত থেকে তুলে দেওয়া হচ্ছে কর্পোরেট গোষ্ঠীর হাতে। রাষ্ট্রকে এই ব্যাপারে সঠিক নীতি নিতে হবে, মানুষকে সচেতন হতে হবে এবং ছোটবেলা থেকে ছাত্রছাত্রীদেরকেও এই বিষয়টাতে সচেতন হতে হবে। পরিবেশের সংকটে প্রশ্নের মুখে শিশুদের বেড়ে ওঠা, সুরক্ষা, শিক্ষার অধিকার, প্রতিদিন তাই বাড়ছে উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।